अनित्वानि शरीरानि विभवनैव स्वात् सत्वं नित्यं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्मो संचय কর্তব্যং ধর্ম সঞ্চয়। ও মায়েরা, শরীর অনিত্য, সুতরাং অন্য যুগে অন্য ধর্মে অন্য প্রথা ছিল, কিন্তু বর্তমান কলি যুগ। কথা বলিস রে বাবা। আচ্ছা, আগে কথাগুলো শেষ হয়ে যাক, তারপর আবার বলবো। যে যা গল্প করবার আগে করে নিন, তারপর আবার আমি বলবো। আমি বললে আপনার বলা যাবে না। ওমা, আমার কথা দুটো একটু শোনো। হরিভক্তি বিলাসে বলছে, সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। আর এটা তোমরা নিশ্চয়ই জানো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। পাপ কোনোদিন তার বাপকেও ছাড়বে না। ক্যামেরা চলছে, যদি পাপ তার বাপকে ছাড়তো, তাহলে ভগবান কৃষ্ণকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হতো, রামচন্দ্রকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হতো, গঙ্গাপুত্র ভীষ্মকে 54 দিন সরসজ্জায় পড়ে থাকতে হতো। পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। পাপ যদি কাউকে ছেড়ে দিত, তাহলে একসঙ্গে গান্ধারীর 100 সন্তান মরে যেত না। পাপ যদি কাউকে ছেড়ে দিত, তাহলে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবীর একদিনে 18টা সন্তান মরত না। পাপ যদি কাউকে ছাড়তো, তাহলে ভগবান রামচন্দ্রকে 14 বছর বনে ঘুরে বেড়াতে হতো না। পাপ যদি কাউকে ছাড়তো, রাবণ সীতাকে তুলে নিয়ে যেত না। খুব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এত হরিনাম হচ্ছে, এত হরিনাম শুনছি, পরিবর্তন কিছু হচ্ছে কি? হিংসা কমে গেছে পাড়ায়? ঝগড়া বন্ধ হয়ে গেছে? যত দিন যাচ্ছে বাড়ছে। কেন? যে নামে গাছ নাচে, মরা মাছে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়। দাক্ষিণাত্য ভ্রমণকালে বাসুদেবের কুষ্ঠ ব্যাধি চলে গেল। মহাপ্রভু বাসুদেবকে দেখে দাঁড়িয়ে গেছে। দাক্ষিণাত্য ভ্রমণ করছে মহাপ্রভু। 48 বছর লীলা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। তার মধ্যে ভাগ আছে। 24 বছর গৃহস্থ জীবন, 24 বছর সন্ন্যাস জীবন। এই 24 সন্ন্যাসের আবার 3টে ভাগ, 6, 6, 12। 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ করলেন, 6 বছর নীলাচলে কাটালেন, আর 12 বছর একবারে নীলাচলেই ছিলেন, কিন্তু গম্ভীরার ভেতর। কদিন না ঘুমিয়ে থাকবেন? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন। 12 বছর না ঘুমিয়ে কাটালেন। 12টা বছর না ঘুমিয়ে কাটালেন। কোথায়? জাগিয়া রজনী জাগিয়া রজনী পোহায়, রজনী পোহায় গম্ভীর ভিতরে গোরারায়, গোরারায় জাগিয়া। হরি বল, হরি বল। রজনী প্রভা স্বরূপ রামা নন্দ সনে, শুধু কৃষ্ণ কথা
সনে স্বরূপ রামা নন্দ সনে আমার গোরা আমার গোরা 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 স্বরূপে রামা নন্দ সনে সারা রাত ঘুম নেই। কত বছর? 12 বছর। কৃষ্ণ কথা আলাপনে চোখের জলে বুক ভাসি জাগিয়া রজনী প্রভা গম্ভীরা ভিতরে গোরারায় গোরারায় জাগিয়া 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 রজনী প্রভা। प्रेम से बोलो चैतन्य महाप्रभु के। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভাবো আমরা একদিন জাগলে 3 দিন ঘুমাই, তাই না? একদিন জাগলে 3 দিন ঘুমাতে হয়, তবে শরীর ঠিক হয়। মহাপ্রভু একদিন নয় 12 বছর জেগেছিলেন গম্ভীরায়। শুধু কৃষ্ণ কথা দেওয়া নেওয়া করছে। নিগুড় ভক্ত সবাই তো চান্স পাবে না। চান্স পেয়েছিল কতজন গম্ভীরায়? 3.5 জন। 3 জন পুরুষ, 1 জন মহিলা। মহিলাকে অর্ধাংশ করলেন। কেন? সব সময় ঢুকতে দিতেন না, দিনে মাঝে মধ্যে একবার আধবার যেতে দিতেন। তিনি কে? সিকি মাইতির বোন মাধবী দেবী। বাকি 3 জন ছিলেন স্বরূপ, রায় রামানন্দ আর সিকি মাইতি। তাও সিকি মাইতিকে মহাপ্রভু অতটা কাছে নিতেন না। স্বরূপ, দামোদর আর রায় রামানন্দ। কেন? ললিতা, বিশাখা, এরাই একমাত্র গোবিন্দের সম্মান দিতে পারবে। ললিতা আর বিশাখা, বাকি কেউ পারবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে অনিত্মানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্তাং নিত্যং, বেশি বেড়ে গেছে গো রিবাবটা। নিত্যং সন্নিহিতং মৃত্যুম কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মটা কি? ওমা, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। কে কখন মরবো কোনো গ্যারান্টি নেই। এই আছি, এই নেই, কি গ্যারান্টি আছে? তাহলে কি কর্তব্য কি আমার? যেমন বাহ্যিক জগতে মরার আগে 3টে জিনিস যদি আপনার কাছে থাকে, কেউ না কেউ আপনাকে দেখবে। 3টে জিনিস কি কি? হয় অনেক সোনা দানা থাকতে হবে, না হলে অনেক বিষয় সম্পত্তি থাকতে হবে, আর না হলে ওই গান্ধীজির বান্ডিল থাকতে হবে। তাহলে কেউ না কেউ তোমাকে দেখবে। ও ঠাকুমা, ও ঠাকুমা, খাতির খুব হবে। আর যদি কিছু না থাকে, তাহলে ওই সিঁড়ির তলা আর দেবে কি দেবে নি তাও চান্স নেই। বুঝে নিয়ে গেল? ঠিক পরমার্থিক জগতেও তাই। 3টে জিনিস যদি তোমার কাছে থাকে, 33 কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। আছাড় খেয়ে পড়লেন নীলাচলে মহাপ্রভুর চরণে সনাতন গোস্বামী। প্রভু, এই 3 তত্ত্ব জানবার জন্যই আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন দাস। বলো না প্রভু, কি সেই 3 তত্ত্ব যা থাকলে সব দেবদেবীরা আমার কাছে বাঁধা থাকবে? সনাতন। জীবনে 3টে জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নিতে পারো, আর তোমার কোনো চিন্তা নেই। বলো না প্রভু, কি সেই 3 তত্ত্ব?
মহাপ্রভু দু চোখ দিয়ে ছচ্ছর করে জল পড়ছে, কাঁদতে কাঁদতে বলছে, শোনো সনাতন, ভক্ত পদ রজ, ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ, অবশেষ তিনি সাধনার বল, তিনি সাধনার বল। বুঝে নেওয়া গেল। আর আমরা যদি বাড়িতে কোনো সাধু সেবা করে যাই, তার পাতে যদি এঁটো পড়ে থাকে, আগেই আমাদের বাড়ির লোক বলবে, ওগুলো খাস না। ওরে বাবা, কার মধ্যে কি রোগ আছে তোর মধ্যে চলে আসলো, সব খাস নে। হাত জোড়ো করে বলছি, যখনই সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ দেখতে পাবেন, যদি উচ্ছিষ্ট ফেলেও দেয়, পারলে গুড়িয়ে একটুখানি মুখে দিয়ে দেবে, লাভ হয়ে যাবে। কেন? ডাক্তাররা বলছে তার যদি কোনো গোপন ব্যাধি থাকে আপনার মধ্যেও চলে আসবে, আর সাধুগুরু বৈষ্ণবের গোপন ব্যাধিটা আপনার মধ্যে যদি এসে যায়, আপনি বেঁচে গেলে। কি গোপন ব্যাধিটা? কি সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ পেলে তার যে গোপন ব্যাধি আছে তোমারও হবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। যেদিন সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তুমি ওই অনায়াসে দরে যাবে। তুমিও কৃষ্ণ নাম গেয়ে কাঁদতে পারবে। তোমার গোলকেতে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে পৃথিবীতে আর আসতে হবে না, উচ্ছিষ্ট পেলে পৃথিবীতে আর আসতে পারে। গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট তোমার এমনি জনমনি করে যাবে। তুমি গোলক ধামে বাস পাবে। জনম তেমনি যাবে, পৃথিবীতে আর আসতে হবে না। সাধু বৈষ্ণবে প্রসাদ পেলে আমরা মানুষ হচ্ছি,
ওখান থেকেই বলবো। কীর্তন বন্ধ রাখো। সেটা নিয়ে একটু বলতে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলবো বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হয়ে যাবে। পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। তোমাকে বারবার আসতেও হবে না, তোমাকে যেতেও হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মানুষ হচ্ছে জ্ঞান পাপী। সব জানি কিন্তু কিছুই করব না। ঠিক জানি আগুনে হাত দিলে হাত পুড়বে, তবু দিয়ে দেখি না। অবজানন্তি মান মূঢ় সতনুমাশ্রিতম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা হচ্ছি স্বার্থন্বেষী, নিজেরটা ছাড়া কারো বুঝি না। আজকে ধরুন কত সৈন্য শহীদ হয়ে গেল, কত ভালো মানুষের প্রাণ চলে গেল, কে ভেবেছে তাদের কথা? ভাবুন তো, কে ভাবলো একবার তাদের কথা? কত মানুষ তো দেশের জন্য শেষ হয়ে যাচ্ছে, এখনো কি ঘরে বসে থাকবো? আজকে ধরুন পৃথিবী সৃষ্টি থেকে আমাদের ধর্ম 700 সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, সেই ধর্মের আজকের হাল কোথায়? সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? আমরা নিজেরা ঠিক নেই। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। ভাবুন, আপনি ভগবানকে ডাকবেন, মালা তিলক করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। আরে সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো সময় আছে। নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে বোঝো। আপনারা জানেন, শুধু এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। তয়োদাসাং পাণ্ডব রথাং 89 তারকারাজন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছিলেন। একাদশমাং ব্রজোতস্মাং দ্বাদশমাং মথুরাপুরী তয়োদাসাং পাণ্ডব রথাং 89 তারকারাজন। বুঝে নেওয়া গেল। 13 বছর বিনা পয়সায় অর্জুনের ড্রাইভারি করলেন। কেন? শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, অর্জুনকে ভগবান জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্মতত্ত্বটা বুঝেছ তো? বলে, সখা বোঝা হয়নি, একটু বুঝিয়ে দাও। ভগবান বলে, আর বুঝতে হবে না, আমার 13 বছর পূর্ণ হয়ে গেছে। কৃষ্ণ চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা বলে যাও, আর বলবো না। অর্জুনও ছাড়বে না। তখন ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে শুধু একটা কথাই বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। কিছু বুঝলেন কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর মানে যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝলেন কিছু? বুঝলেন না। বারবার বলতে থাকুন ধর্ম 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 ধর্ম। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, 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 ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়। ও বানানটা হচ্ছে মরয়কার মরে। মরে মানে বলো হরি হরি বল, হরি বল। আর ময়কার রয়কার মরে মানে আমাকে, আমাকে ধরে যেটা করবি সেটাই তোর ধর্ম রে। তাই গৌর হরি বল। ঠিক সেই সময়টাই মহাপ্রভু এলেন। কোন সময়?
যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর শোনো দুলাল। ভাই, নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, দান যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই যত রে, পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। তাহলে কলিতে একমাত্র উদ্ধার হরিনাম, কিন্তু তাও বাধা, হরিনাম করতে দেবে না আপনাকে। সঠিকভাবে হরিনাম করবেন তাও জ্বালা। এক দফা বাড়ির লোক, এক দফা পাড়ার লোক, এক দফা আত্মীয়। কি আপনি যদি নিরামিষ খান, গোটা পাড়ায় সমালোচনা হবে, ওর মতো কিপন লোক আর কেউ নেই, কিপ্টের জন্য নিরামিষ খায়। মানুষ বারবার বলি, তুমি তোমার দাঁতটা আয়নায় দেখো, যার যেমন খাদ্য তার তেমন দাঁত দিয়েছে ভগবান, তোমার দাঁত যেমন তেমন খাদ্য খাবার খাও। এর থেকে বেশি কিছু না। এর থেকে বেশি বললে আমাকে মারধর করবে, বাবা দরকার নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু আমরা যে খাদ্য খাবার গুলো খাই, কার জন্য খাই মা? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু একবারও কি ভেবেছি দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও তোমার যমলার পথটা পরিষ্কার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত? 80 বছর। অশীতিকালের বৃদ্ধা, লিখতে পারছে না। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, আমি তোমায় শক্তি দিচ্ছি, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নিত্য কর্তব্য। নালে মানুষ শুধু খাবে দাবে ঘুমাবে আর সংসারে লোক বাড়াবে, বলো হরি হরি বল হয়ে চলে যাবে। জীবের নিত্য কর্তব্য কি? 6টা লাইন মোটা কালি দিয়ে আজও লেখা আছে চৈতন্য চরিতামৃতে। আদি লীলায় যদি পুরনো কোনো চৈতন্য চরিতামৃত পান, আদি লীলা খুলেই দেখবেন 6টা লাইন সব লাইনের থেকে দ্বিগুণ মোটা করে লেখা আছে, যেটা তোমার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে। কি সেই 6টা লাইন বলবো কি? আপনারা জানেন, শুধু মনে করে দেবো। 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম
লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা কিন্তু বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, নিতাই গৌর হরি। কাম কামনা দূরে যাবে, আনন্দের হৃদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভগবানের কাছে সব সময় আমরা যাই, কিন্তু চাইতে যাই, দিতে যাই না। চাইতে যাই না, কি চাইবো? ও মায়েরা, কি চাইবো ভগবানের কাছে গেলে? এ জন্মে যা হবার হয়ে গেছে, পর জন্মে যদি মানব জন্ম দাও, কোটিপতি ঘরের বউ করে দিও, এটা চাইবো না? তবে একটা জিনিস আপনাদের এখানে দেখে বড় আনন্দ লাগছে, বেশিরভাগ গলায় একটা করে মোটামুটি ব্যাজ আছে। এটা নিত্যানন্দ হাই স্কুলের ব্যাজ। খারাপ সেন্সে নেবেন না, যেটা ব্যাজ নেই ওর মালিক নেই, যেটা ব্যাজ আছে ওটার মালিক আছে, বুঝলে না? না না, তোমাকে উদ্দেশ্য করে বলছি নি আমি, তুমি গায়ে মেখে নিও না। কিরকম যেন একটা ওই লরির ড্রাইভার লরি চালাচ্ছে আর খালাসি পাশে বসে আছে, এইবার দেখবেন কুকুরে কুকুরে রাস্তায় মারামারি হয়, যেই মারামারি বেঁধেছে আর ওই গলায় বগলেস কুকুরটা একবারে চাকার সামনে পড়েছে, ড্রাইভারটা একদম প্রাণপণে ব্রেকের ওপর দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে দিলেন। এবার কুকুরের স্বভাব, যেই এখানে গাড়িটা দাঁড়িয়ে গেছে আবার দূরে গিয়ে আরম্ভ করেছে, ছুটে গিয়ে দূরে আবার মারামারি বেঁধেছে। এবার যেটার গলায় বগলেস নেই ওটা চাকার সামনে পড়লো, ড্রাইভার ব্রেকে পাই দিল নি, পটাশ করে দিয়ে চলে গেল। খালাসি জিজ্ঞেস করলো, এটা আপনার কিরম বিচার? বোকা, বুঝলি না? আগের কুকুরটার গলায় বগলেস ছিল, ওটা মালিকের কুকুর, কৈফিয়ত দিতে হবে। এটা বগলেস নেই মানে এর মালিক নেই কোনো কৈফিয়ত। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? সময় থাকতে নিত্যানন্দ হাই স্কুলের একটা করে ব্যাচ করে নিও। তুমি তো হিন্দু, তোমার লজ্জা কোথায়? আর যদি বলো পাড়ার লোক অন্য কিছু বলবে, তাদেরকে বলবে ভাই তুলসী অ্যান্টিবায়োটিক, তুলসী পড়লে ঠান্ডা লাগবে না তাই পরে আছি। আমাকে যখন কেউ বলে এত মোটা মোটা মালা গরম হয়নি, তা আমি বলি দেখো এটা পরে আছি মানে আমার প্রচন্ড ঠান্ডা দাঁত, ঠান্ডা লাগে তো ওই জন্য ঘাট দিয়ে রেখেছি। এটা দিয়ে দেয়া মানে তোমার দেহে বেড়া দেওয়া হয়ে গেল, এই রাস্তার ছাগল কুকুর আর তাকাবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তবে দু চারটে কথা শুনতে হতে পারে, কারণ এটা কলিযুগ, তুমি ধর্ম করতে গেলেই বাধা আসবে। বাধা আসবে না? ধর্ম করতে গেলেই বাধা। স্বামী বাধা যদি দেয় সে ব্যবস্থা আমার কাছে আছে, আমাকে ফোন করবেন বলে দেবো। কিন্তু পাড়ার লোক যদি বাধা দেয়, ও তোমার মানলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? হাতি সে তার এক মনে চলেছে। রবীন্দ্রনাথের একটি লাইন মুখস্থ করে নিও, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এবছর হবার কথা ছিল 10ই চৈত্র, কিন্তু বিশেষ কারণটা আপনারা সবাই জানেন।
কুম্ভে যেতে গিয়ে অ্যাক্সিডেন্টের কারণে। যাই হোক, আমাদের মধ্যে থেকে একজন তো চলেই গেছেন, তারপরেও কীর্তন হচ্ছে। হবেই নি জেনেছিলাম, 10ই চৈত্র গান ছিল, আমাকে 4-5 দিন আগে জানানো হলো এই ব্যাপার। নিশ্চিন্তে থাকুন, বন্ধ করে দিন, কারণ কিছু তো করার নেই। তবে এটাই মহাপ্রভুকে অশেষ ধন্যবাদ যে হয়তো ইনচোট হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু ফিরে তো এসেছে। এইটা কিন্তু শুধু নামের মহিমা। এই প্রতি বছর নাম করায় বলে আবার তাদের ফিরিয়ে দিল, যা আমার নামটা প্রচার কর। নিতাই গৌর হরি বল। হরি বল। তা যাই হোক, এত বছর আপনারা কীর্তন শুনছেন, আমার এটাই কষ্ট লাগে, আপনাদের পরিবর্তন কিছু হচ্ছে না। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হবে। আমি ওইটা দেখবো বলে চুপ করে রইলাম, দেখলাম না, মনেই নেই। বাবা মাকে প্রণাম করতে ভুলে যায়, আর কেন প্রশ্ন হবে, প্রণাম করব কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে যেসব পদকর্তারা এসেছিলেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, যাদের কীর্তন শুনতেন চৈতন্য মহাপ্রভু গম্ভীরায়, তারা কারা? চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, বিল্লমঙ্গল ঠাকুর, কবি কালিদাস। চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যারা বাংলার মাটিতে এলেন, আজকে এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? ওমা, এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়ে যায়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। নিতাই গৌর হরি বল। তাহলে তো একটা প্রণাম করা যায় নাকি? না খুব কষ্ট হবে? হাত কনকন করবে না তো? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি। লোচন দাসের এই মিনতি। আমি বারণ করবো না, তুমি সংসার করো না, সংসার করো, ছেলে মেয়েকে মানুষ করো, শ্বশুর শাশুড়ির সেবা করো, বাবা মার সেবা করো, স্বামীর সেবা করো, সংসারকে সুখের করে তোলো, সংসারকে গুছিয়ে রাখো, কিন্তু লক্ষ্যটা রেখো গোবিন্দ চরণে। দেখো না, পাখিতে ডিম পাড়ে, ডিমে বসে তা দেয়, কিন্তু লক্ষ্য রাখে দূরের দিকে, কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করে দিতে। তুমি সংসার রূপ ডিমে তা দাও, কিন্তু লক্ষ্য রেখো গোবিন্দ চরণের প্রতি। নিতাই গৌর হরি বল। লোচন দাসের এই মিনতি, মন তার চরণে লাগরে মতি। লোচন দাসের এই মিনতি। তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি? ও মাইরা
ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? গৌরনিতাই ডাকছেন, না রাধা কৃষ্ণ ডাকছেন, না কালীকে ডাকছেন, না শিবকে ডাকছেন, না গণেশকে ডাকছেন, না সূর্যকে ডাকছেন? এটা প্রমাণ দেবে কে? আপনার স্মরণ। স্মরণ বলে দেবে আপনি কাকে ডাকছেন। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে, আর মানুষের চরিত্র কেমন ছিল, লোকটা কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। রিবাব রিবাব। কি হবে তোর? কাঠ লাগবে, কাঠ কাঠ লাগবে। যাবার গতি সমন এলে বলবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় হরি হরি কথায় সময় গেল, কাজে করলি কি? লীলা মাধুর্য আজকে আস্বাদন করব। ভক্তি আর বিশ্বাস যদি থাকে, মাটির পুতুল কথা বলে। লীলা মাধুর্য বাসুদেব দত্তের মাটির গৌরাঙ্গ। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাই গৌর হরি 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 বল। কথা নাই, তার কাছে তুমি যেও না।